ইচ্ছে ছিল সিকিমে এসে এত এত ছবি তুলবো, স্লো মোশন করব, ভিডিও করব, কিন্তু হাত পা এত জমে গেছে ছবি হবে। আর এই পারমিশন ড্রাইভারে নিয়ে দেয়। সো পারমিশন নেওয়ার জন্য 3 থেকে 3,500 টাকা ড্রাইভার চার্জ করে থাকে, আর যেটা জিপের সবাই মিলেই দিতে হয়। তবে নর্থ সিকিমে যাওয়ার জন্য আমাদের এই চার্জটা দিতে হয় নাই, কারণ আমাদের গাড়ি ওই দিন লেট করেছিল। দ্যাটস ওয়াই আমাদের এজেন্সি এই টাকাটা দিয়ে দিয়েছিল। 0 পয়েন্ট যাওয়ার মুহূর্তে আপনার অনেক বেশি ভালো লাগবে, কারণ এত এত পাহাড় পাড়ি দিয়ে যেতে হয় 0 পয়েন্টে। মনে হবে এই জিপ বুঝি পাহাড়ের সেই চূড়ায় চলে যাচ্ছে, আবার একদম নিচে চলে যাচ্ছে। তো পাহাড়ের উঁচু নিচু পথ ধরে আমরা এগোতে থাকলাম 0 পয়েন্টের দিকে। সাদা বরফে ঢাকা পড়ে গেছে রাস্তাটা, এই সৌন্দর্য অবিরাম। আমরা এখন ইয়ংথাং ভ্যালিতে আছি। এখানে অ্যাকচুয়ালি আমরা ভিজিট করব না, জাস্ট নামলাম, সবাই একটু হচ্ছে চা পানি খেয়েছি, আর সবাই আছে এখানে। আর বুট নিয়েছি আমি, এই যে আপু নিয়েছে 80 রুপি নিয়েছে, 100 রুপি চায়। আর সবাই একটু চাটা খেলাম, চা নিয়েছে 20 রুপি। প্রচুর ঠান্ডা, আমি হ্যান্ড গ্লাভস খুলছি, হাত পুরো ই হয়ে যাচ্ছে। হাই মিস, क्या हाल है आपका? बहुत ठंड है मेरा तो बोलना बंद हो गया। অনেক অনেক খারাপ অবস্থা, মানে এটা এমন একটা জায়গা, আসলেও পস্তাবো, না আসলেও পস্তাবো, এরকম। মানে এসে মনে হচ্ছে যে না আসলেও হইতো। হ্যাঁ, দিল্লিকার লাড্ডু টাইপের। খুব 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 খারাপ অবস্থা, ঠান্ডা একদম জমে গেছে। আমরা এখন ভূপৃষ্ঠ থেকে প্রায় 15,000 ফিট উপরে যাচ্ছি 0 পয়েন্টে। যতই যাচ্ছি ততই মনে হচ্ছে অক্সিজেন লেভেলটা একটু কমে আসছে, তাই নিঃশ্বাস নিতে কিছুটা প্রবলেম হচ্ছে। এই সবুজে ঘেরা রাস্তা, আবার এই ধূসর পাহাড়ের মধ্যে বরফের চাদর, আমার মনে হচ্ছে ছবির মতো সুন্দর নর্থ সিকিম। এখন তো 0 পয়েন্টে চলে আসছি। প্রচুর শ্বাসকষ্ট হচ্ছে বলবো না, কিন্তু শ্বাস নিতে গেলে মনে হচ্ছে যে সব শরীরে রক্ত সব জমাট হয়ে যাচ্ছে। তো ভালো করে শ্বাস নেওয়ার জন্য আমাদের গ্রুপের একজন কোরপো নিয়ে এসেছিল, লাইক ন্যাপথলিন টাইপের, ওটা নিচ্ছি। ওটা নিলে একটু বেটার ফিল হয়, সবাই ছবি তুলছে। আমার হাত পা মনে হয় জমে যাচ্ছে লিটারালি। মাস্ক খুললে এগুলো অবস্থা খুবই খারাপ। অনেক বেশি বরফ বা স্নোফল হচ্ছে তা না, রোদ আছে মোটামুটি, তাতেই এই অবস্থা। অনেক বরফ আর স্নোফল হলে আল্লাহ জানে কি হতো। ভালো লাগছে, কিন্তু আমরা বাংলাদেশি তো, এত রিস্ক নিয়ে এখানে এসে এই ওয়েদারের সাথে আমরা আসলে সবাই মানিয়ে নিতে পারি না, সবার জন্য অনেক কষ্ট হয়। ওই যে আমার পিছনে সবাই ছবি তুলছে, কিন্তু ছবি তুললে মাস্ক খুলে যে ছবি তুলবো বা একটু এনজয় করবো, ওই মুডটাই হচ্ছে না। এত দূরে এত জার্নি করে আসছি,
আর অবস্থা খুব খারাপ। জিপ শেয়ারিং, তারপর হচ্ছে দুইটা মেয়ে মানুষ, আর এখানের অবস্থা এত খারাপ, আসলে সাথে কোনো ছেলে মানুষ না থাকলে খুব কষ্ট হয়ে যেত। সে আসলে খুব মানে সাহসী একটা মেয়ে। হ্যাঁ, তো আপনারা যদি কখনো আসেন তো এর সাথে যোগাযোগ করেন, ভালো ট্রাভেল বুঝে। আমি আর আসবো না। অবস্থা খারাপ। 0 পয়েন্ট আসাটা একটু কষ্টের, কারণ এখানে আসতে হলে অনেকটা জার্নি করতে হয়। এমনিতেই শরীর একদম ভেঙে যায়, তার উপর অক্সিজেন লেভেল যদি আরও কম থাকে তাহলে একটু অসুস্থ বোধ হয়। তারপরেও আসার পরে যেই সৌন্দর্যটা দেখা যায়, এটা দেখেই মন একদম ভালো হয়ে যায়, আর কষ্ট মনে হয় না। তবে লাইফে প্রথমবার বরফ দেখার সৌভাগ্য হয়েছিল আমার আর ছন্দাপুর, আর যা দেখতে পেরে আমরা দুজনেই অনেক বেশি হ্যাপি ছিলাম। আমি যেই সময়টাতে গিয়েছি এই সময়টা বরফটা একটু কম ছিল, আর সবচেয়ে বেশি বরফ হয় হচ্ছে জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে। তো যারা একটু কম বরফ পেতে চান বা একটু কম রিস্ক নিতে চান, তারা হচ্ছে ডিসেম্বর আর মার্চ এপ্রিলে ভ্রমণ করতে পারেন। এইভাবে বরফ স্পর্শ করার মুহূর্তটা অনেক বেশি আনন্দদায়ক। এই তুলোর মতো সাদা সাদা বরফ স্পর্শ করতে পেরে মনটা অনেকটাই শান্ত হয়ে গিয়েছে। আপনি ম্যাগি খেয়েছেন? ম্যাগি খেয়ে কেমন লাগছে? বসে ওখানে ওই যে এরকম ওই জায়গায় বানাচ্ছিল না চুলার পাশে, আমি একটু গরম হয়েছে, আমার এত খারাপ লাগছিল আমি বোঝাতে পারবো না। গরমের পরে একটু ভালো লাগছে। তোমরা কিছু খাবে? ম্যাগিটা নিলাম, খাইলাম, ভালো লাগছে। আমার অবস্থা খুব খারাপ, আমাদের ঘোরা প্রায় শেষ 0 পয়েন্টে। এখন একটা ম্যাগি নিয়ে চলে যাব। এত শ্বাস নিতে সমস্যা হচ্ছে, আর রক্ত পুরো জমে গেছে, খুব খারাপ লাগছে। আর ম্যাগি দেখা যাক কেমন লাগে। আমরা এখান থেকে ম্যাগি নিয়েছি, ম্যাগি খেলে আই থিঙ্ক বেটার ফিল করবো। 0 পয়েন্টে খাওয়া দাওয়া শেষ করে আমরা গাড়িতে উঠে পড়ি। এখানে বেশি টাইম কাটাই নাই, কারণ আমরা দুজনেই মোটামুটি অসুস্থ হয়ে গিয়েছিলাম, আর আমাদের তাড়াহুড়ো আছে, কারণ আজকেই আমরা গ্যাংটক পৌঁছাবো। এখন আমরা ইয়ামথাং ভ্যালিতে ব্যাক করছি, আর এই যে শুনিয়েছি এটা চেঞ্জ করবো, দেখি একটু। আসার পথে যদিও আমাদের ইয়ামথাং ভ্যালিতে যাওয়ার কথা ছিল, কিন্তু আমাদের দুজনের শরীরটাই খুব বেশি খারাপ হয়ে যায়, তাই ইয়ামথাং ভ্যালির সৌন্দর্য দেখতে দেখতেই চলে যাচ্ছি লাচুংয়ে। আপনারা যারা 0 পয়েন্ট ভ্রমণ করবেন তারা আগেই ইয়ামথাং ভ্যালি হয়ে তারপরে 0 পয়েন্ট যাবেন, কারণ 0 পয়েন্টে গেলে শরীরটা অনেক বেশি অসুস্থ হয়ে যায় আসার পথে, আর ইয়ামথাং ভ্যালিতে যাওয়ার এনার্জি থাকে না। সো বুদ্ধিমানের কাজ আগে ইয়ামথাং ভ্যালি ঘুরে তারপরে 0 পয়েন্ট যাওয়ার। লাচুং যাওয়ার পথে এইখানটাতে আমাদের গাড়িটা একটু থামায়, কারণ আমাদের শরীরটা মোটামুটি ভালো ছিল, তাই আমরা এখানে দাঁড়িয়ে কিছু ভিডিও করি এবং কিছু ছবি তুলি। বরফ ধরতে অনেকটা ঠান্ডাই লাগছিল, তারপরও বরফ নিয়ে খেলতে ভালোই লাগছিল। আবার কবে না কবে এরকম বরফের শহরে আসতে পারি জানি না, তাই লাস্ট মুহূর্তে একটু বরফের সাথে সময় কাটাচ্ছিলাম। বরফে মোড়ানো রাস্তা এবং বরফে মোড়ানো পাহাড় দেখতে দেখতেই আমরা যাচ্ছিলাম লাচুংয়ে, আর এই মুহূর্তটা ছিল অনেক বেশি জোস। চলে যাচ্ছি বরফের রাজ্য ছেড়ে, তবে যাওয়ার পথে পাহাড়ের সৌন্দর্য আর আকাশের মেঘ মুগ্ধ করবে আপনাদেরকেও। ওকে, আমাদের হোটেলে চলে আসছি, আর এখন আমরা চলে যাব গ্যাংটকের জন্য, আর লাঞ্চ করব। সবাই আমাদের জন্য ওয়েট করছে, এমনি আমরা অনেক দিন। হ্যাঁ, আর অনেক ঠান্ডা, হাত মোজা টাত মোজা সব খুলে ফেলছি, ছবি তুলবো। আমরা সবার শেষে আসছি, হয়ে খাওয়া দাওয়া করতে সবাই আমাদের জন্য ওয়েট করছে। ক্যা ক্যা হ্যাঁ, এই যে লাঞ্চ করছে, আর আমার লাঞ্চ এই যে
ওকে, আমরা খাওয়া দাওয়া শেষ করেছি আর আমাদের এখন গাড়িটা আবার ছেড়ে দিয়েছে। আমরা এখন যাবো গ্যাংটক। মাঝপথে আমরা অনেকগুলো ভিউ পয়েন্ট দেখবো, অনেক ঠান্ডা, আর দেখা যাক কি কি ভিউ পয়েন্ট দেখা যায়। তারপরে হচ্ছে খুব তাড়াতাড়ি গ্যাংটক পৌঁছাতে পারলে আলহামদুলিল্লাহ। আমরা এখানে দুজনে নেমেছিলাম, গাড়ি আমাদের জন্য সামনে ওয়েট করছে, সবাই বসে আছে। এই ভিউ পয়েন্টটা মিস করলাম না। আর আমরা জ্যাকেট ট্যাকেট ভারী পরি নেই, হাত মোজাও পরি নেই, এত ঠান্ডা হাত পুরো কেটে যাচ্ছে। এই নদীটা অনেক সুন্দর। পাহাড় দেখতে দেখতে ক্লান্ত শরীর নিয়েই ফিরে যাচ্ছি আমরা গ্যাংটকে। যদিও আমাদের ড্রাইভার আমাদেরকে বলেছিল যাওয়ার পথে আমাদেরকে কয়েকটা ভিউ পয়েন্ট দেখাবে, কিন্তু সে আর কোথাও থামেনি, সরাসরি চলে যাচ্ছিল গ্যাংটকে। গাড়িতে বসেই পাহাড়ের সৌন্দর্য, নদী, নীল জলরাশি সব মিলিয়ে দারুণ পরিবেশ উপভোগ করতে করতেই যাচ্ছি আমরা ফিরে। এখন হচ্ছে 9টা বাজে, আমাদের মাত্র হচ্ছে নামায় দিছে জিপ থেকে। তো আমরা এখন এমজি মার্গে আসছি, পিছে পিছে আসতেছে গাইস, ইউরোপ ট্যুরে আসছে সে। আমরা এখন হোটেল খুঁজবো, আমরা অনেক টায়ার্ড আসলে। এত 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 জার্নি, সিকিম মানে খালি জার্নি আর জার্নি। অনেক টায়ার্ড আমরা। আজকে কোনো রকম ঘুমিয়ে কালকে সকালবেলা আবার শিলিগুড়ি চলে যাব। শিলিগুড়ি থেকে আমি চলে যাব কলকাতা, আপু চলে যাবে হচ্ছে কোথা দিয়ে, চ্যাংরাবান্ধা দিয়ে বাংলাদেশ। আমি কলকাতা দিয়ে বাংলাদেশ ঢুকবো। তো আমরা দুজনেই 28 তারিখ ঢুকবো বাংলাদেশে, আপু একটু আগে আমি একটু পরে। আর চলুন দেখা যাক আজকে হোটেল খুঁজে পাই কি না পাই, আর কত টাকার মধ্যে। আমরা এখন এমজি মার্গে এখানে কিছুক্ষণ বসবো, একটু রেস্ট নিব, তারপরে রুম খোঁজা যাবে। আর কালকে হচ্ছে কালকে ক্রিসমাস গিয়েছে, সো এমজি মার্গটা এখনো খুব কালারফুল লাইটিং করছে। আর জানি না সবসময় থাকে কিনা, কিছু ক্রিসমাস ট্রি দেখলাম ওখানে, যেগুলো অনেক সাজানো আছে। আর এখন মোটামুটি যেহেতু 9টা, তো এমজি মার্গ অনেকটা ফ্রি, অনেক দোকান অফ হয়ে গেছে। আর মোটামুটি ঠান্ডা এখানে, বাট 0 পয়েন্ট থেকে অনেক কম। এই যে আমাদের হোটেল, যার আজকের রেন্ট ছিল 1100 রুপি। আমাদের হোটেলটা হচ্ছে একটা চিলেকোঠা টাইপের, কারণ আজকে অনেক রাশ ছিল তাই হোটেল পাই নাই, এটা নিয়ে নিয়েছি, প্রাইসও মোটামুটি কম ছিল। আর এখান থেকে মোটামুটি গ্যাংটক শহর দেখা যাচ্ছে। ওকে, আমার এই সিকিমের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু জানাতে একদম ভুলবেন না। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর সিকিম ভ্রমণের সম্পূর্ণ ভিডিওগুলো দেখতে আমার ইউটিউব চ্যানেলগুলো অবশ্যই ভিজিট করুন। এরপরে দেখুন সিকিম ভ্রমণের শেষ পর্ব।